এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আয়োজনে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে চলছে বাংলাদেশ কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা শীর্ষক মিডিয়া ব্রিফিং। কথা বলছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরাসরি যাচ্ছি সেখানে। ক্ষেত্রে অবহেলা খুবই প্রকৃষ্টভাবে আমরা লক্ষ্য করেছি। তার একটা বড় উদাহরণ হলো বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের বিষয়টি। আপনারা জানেন যে বাজেটে শিক্ষা খাতে বড়জোর 1.7%, আমি 2023-24 সংখ্যা বলছি, 1.7% বেশি, খুব বেশি বরাদ্দ আমরা এখানে পাইনি, যেখানে 6-7% হওয়াটা প্রয়োজন বলে আমরা মনে করি। সেই 1.7% কিন্তু কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি, সেটার মাত্র 1.4% বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ আপনি যা দিয়েছেন তাও ঠিকমতো খরচ করেননি, এবং যেটা খরচ করেছেন তাও আপনার দালান কোঠা নির্মাণের জন্যই বেশি গেছে। সেটা সেই অর্থে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের আপনার মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে অতখানি যায়নি। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, এই যে 1.4% দেওয়া হয়েছে, তার মাত্র 4.4% হলো কারিগরি এবং শিক্ষার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ দেখুন, এটার যে প্রান্তিক অবস্থান, এটা সামগ্রিকভাবে আপনার সরকারি আয় ব্যয় কাঠামোর ভিতরেও কিন্তু এটা পরিষ্কারভাবে এসেছে। অর্থাৎ ওই 1.4%-এর 4.4% যে আপনি দিয়েছেন, কত শতাংশ হয় হিসাব করে বের করেন এটার ভিতরে জিডিপির, সেইটাতে আবার আপনি দালান কোঠাই বানিয়েছেন বেশি, সেই অর্থে শিক্ষার মান উন্নয়নের জন্য এবং হয়নি। আর ওই টাকা দিয়ে আপনি পরিচালন ব্যয় নির্বাহ করেছেন বেশি, কিন্তু ওখানে ছাত্র আনার জন্য যে অন্যান্য বিষয় থাকে সেগুলি আমরা লক্ষ্য করিনি।